আমি শুরুতেই একটি মৃত্যুর সংবাদ আপনারা জানেন। বিগত বছর আমাকে যার দাওয়াতে আমি কাতার গিয়েছিলাম, খান গ্রুপের চেয়ারম্যান কিভাবে বলে যাবে তুমি দাঁড়াবা, তুমি ওঠো, আস্তে আস্তে। আপনার নাম কি? মাসুম বিল্লাহ। আপনার আব্বার নাম কি? মোস্তফা। আপনার দাদার নাম কি? আবেদ আলী সাহেবের দাদার নাম কি? বলতে পারি না। ওই নবীর নুরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনেওয়ালা, যিনি হাসরের ময়দানে সুপারিশ করেনেওয়ালা, যিনি কবরে শরীরে থাকবেন, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তানা আমারও করি আলহামদুলিল্লাহ। আমি অনেক দূর থেকে এসেছি। আমি শুরুতেই একটি মৃত্যুর সংবাদ আপনারা জানেন। বিগত বছর আমাকে যার দাওয়াতে আমি কাতার গিয়েছিলাম, খান গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ শাহ আলম খান ভাই, আজকে আসার সময় হঠাৎ করে শুনতে পেলাম তার বটবৃক্ষ বাবা ইন্তিকাল করেছেন। শুরুতেই সবাই আবারও করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুরুতে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার আব্বা জীবনের গুনাহ ক্ষমা করে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন, আমিন। চলে যেতে হবে, কেউ থাকবে না, হয়তো কেউ আগে অথবা পরে। যিনি পাঠিয়েছেন তিনি নিয়ে যাবেন, কারণ তিনি আপনার আমার ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। তিনি আমার শুরুর মালিক, তিনি আমার শেষের মালিক। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ অনেক রহমান, আল্লাহ আবার অনেক কাহ্হার। আল্লাহ অনেক রহিম, আল্লাহ পাকের ধরা আবার অনেক শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। সেই ধরায় পড়ার আগে আপনার হৃদয়টাকে ঠিক করতে হবে, অন্তরটাকে ঠিক করতে হবে। একজন মুরব্বী বক্তব্য দিয়েছেন যে আমরা অনেক পরিশ্রম করেছি মাহফিলটা করতে গিয়ে, আপনাদের উপস্থিতি দেখে তাদের পরিশ্রম ভুলে গেছে। এটা সাধারণ কোনো কথা না। আপনারা আমাদের অনুপ্রেরণা। তাহির হুজুর এমনি তাহির হুজুর, আজকে আপনারা মাঠে আসেন বলেই তো অনেকে বলে মনে করে যে না তাহির হুজুর অনেক লোকের মাহফিলে আসে, মনে হয় যে কত বড় হুজুর। আসলে আমি বড় হুজুর না। আপনাদের অগাধ ভালোবাসা আমার প্রতি আছে, আপনাদের ভালোবাসার উপস্থিতি আমার সামনে আছে। মানুষই আমাকে বলে যে অনেক ভক্ত আমার আছে। কথা বলেন ঠিক কিনা? তবে এতটুকু বলবো, আমারও একটা জিম্মাদারি আছে। আমার সামনে যে আপনারা বসছেন, আমারও তো একটা করণীয়। যারা রাতে খাবার না খেয়ে এই তীব্র দাবদাহের মাঝে আপনারা যারা এসেছেন, আপনারা কত কষ্ট করতেছেন কাঁধে কাঁধ মিলিয়ে বসে বসে, এটা কিন্তু আমরা অনুভব করি। ভাইয়ের আমার, আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তর। কিসের দিকে? অন্তরের দিকে। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। অন্তর্যামী হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? রাত্র প্রায় 12টা। এই টাইমে তো ম্যাক্সিমাম 70% ওয়াইজিনদের ওয়াজ শেষ হয়ে যায়, আর তাহির হুজুর কেবলমাত্র শুরু করল। আর এই যেই টাইমে মানুষ শ্রোতাদের ক্লান্তি আসে, ওই টাইমে যখন শ্রোতা প্রেম নিয়ে বসে, বুঝতে হবে এই শ্রোতা কালীগঞ্জের শ্রেষ্ঠ সন্তান, এই শ্রোতাগুলো গাজীপুরের শ্রেষ্ঠ সন্তান। কারণ ওরা কোন নেশার আড্ডায় বসে নাই, ওরা নবীর মহব্বত আর কোরআনের প্রেমের আড্ডায় বসেছে। এখানে রহমত আছে না নাই? হৃদয় যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার দেহে পছন্দ করবেন না।
আর হৃদয় যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য অন্তরকে ঠিক করতে হবে। খাবার খেয়েছি, গায়ে শক্তি পেয়েছি, কলবেরও একটা খাদ্য আছে। গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি খেদমতের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। আল্লাহ যে বলছেন আমিও তোমাদেরকে স্মরণ করব, কালীগঞ্জবাসী আসেন দূরবীন লাগাই দেই। আল্লাহ তুমি আমাদেরকে কিভাবে স্মরণ করবা? আমাদের স্মরণের ধরন তো ইবাদত, তোমার স্মরণের ধরন কি? আল্লাহ বলেন আমি তোমাদেরকে স্মরণ করব আমার রহমত দ্বারা তোমাদের গুনাহগুলো ক্ষমা দান। আমাদের গুনাহ আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই। এমন কাজ করে যান আপনি চলে যাওয়ার প্রয়োজন মানুষ আপনাকে মনে রাখে। আরে আমার ইতিহাস কি? আমার ইতিহাস হবে এইরকম, আমি মারা যাওয়ার পরে 3 দিন মানুষ কাঁদবে, 10 দিন ফেসবুক গরম থাকবে, আবার 10 মাসের মাথায় আমাকে বলে যাবে এই কালীগঞ্জের এই স্কুল ময়দানে তাহিরিকে দাওয়াত করবে না, এই চেয়ারে আরেকজন এসে বসবে, আমার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি মনে করবেন না যে আপনার জন্য কোনো কাজ থেমে থাকবে। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভুলে যাবে, কিভাবে ভুলে যাবে? তুমি দাঁড়াবা, তুমি ওঠো, আস্তে আস্তে। আপনার নাম কি? মাসুম বিল্লাহ। আপনার আব্বার নাম কি? মোস্তফা। আপনার দাদার নাম কি? আবেদ আলী সাহেবের দাদার নাম কি? বলতে পারি। আর এখানেই তো প্রমাণ হয়ে গেল 150 বছরের প্রজন্মের কাছেই আমার দাদার বাবার কথা আমি জানি না। আরে বান্দা বান্দাকে ভুলে যায়, আরে বান্দা বান্দাকে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু